দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আমরা কতগুলো সূত্রের মাধ্যমে করব। যে সূত্রগুলো হলো I ইকুয়াল টু PRT বাই 100। এখানে I মানে ইন্টারেস্ট সুদ, P মানে প্রিন্সিপাল বা আসল, R মানে রেট বা সুদের হার, T মানে টাইম বা সময়। এক নম্বর সূত্র বা মেন সূত্র যেটি সেটি হলো I ইকুয়াল টু PRT বাই 100। দু নম্বর সূত্র A ইকুয়াল টু P প্লাস I। এ মানে হলো অ্যামাউন্ট বা সুদ প্লাস আসল। এ মানে কি P প্লাস I বা অ্যামাউন্ট সুদ প্লাস আসল। R ইকুয়াল টু 100 ইন্টু A বাই B বাই T যদি অংশ বলে, R ইকুয়াল টু 100 ইন্টু n মাইনাস 1 বাই T যদি গুণ বলে, আর R ইকুয়াল টু রুট ওভার 100 ইন্টু A বাই B যদি R ইকুয়াল টু T হয়, অর্থাৎ রেট ইকুয়াল টু টাইম হয়। তাহলে আচ্ছা, এই সূত্রগুলোর দ্বারা মূলত এই সূত্র দ্বারা সমস্ত অঙ্ক সলভ করা হয়, কিছু কিছু অঙ্ক ছাড়া। তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 12% সরল সুদের হারে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, মানে আয় চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করি। একের দাগে তাহলে দুই বন্ধু ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছিলেন। দুই বন্ধু ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছিলেন। তাহলে আয় চেয়েছে, মানে আয় জানি না। আচ্ছা, আই ইকুয়াল টু পি বা আসলকে আমরা পি লিখতে পারি, প্রিন্সিপাল মানে আসল। পি ইকুয়াল টু 15,000 টাকা। আর বা সুদের হার, বার্ষিক সুদের হার, একে আমরা আর লিখতে পারি কত পার্সেন্ট? 12%। 12%। আর সময়, একে আমরা টি লিখতে পারি। সময় কত? 4 বছর। তাহলে চেয়েছে আয় অর্থাৎ সুদ, অতএব নির্ণেয় সুদ বা আয় ইকুয়াল টু, সেই সূত্র লিখব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে পি মানে কত? পি মানে হলো 15,000। 15,000 ইন্টু আর মানে হলো 12% ইন্টু টি মানে 4 বছর বাই 100। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম টাকা। এই 4 আর 15 গুণ করলে হবে 4 শূন্য শূন্য 4 15 60, 600। এর সাথে যদি 12 গুণ করি, 12 শূন্য শূন্য 12 শূন্য শূন্য 6 12 72, তাহলে 7,200 টাকা। অতএব 4 বছর পর ওই
টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। ওকে, এবার আমরা 2 এর অঙ্কটা করব। 2 দাগের অঙ্কটা 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2000 টাকা কত সুদ হবে। তাহলে আমরা 2 দাগের অঙ্কটা করব। সময়, তাহলে সময় কত, 2001 সাল থেকে এই 2005 সালের 1 জানুয়ারি থেকে, তাহলে সময় ইকুয়াল টু জানুয়ারির 1 যেহেতু, তাহলে জানুয়ারি মাসে কত দিন পাবো, 31 দিন। জানুয়ারিতে আমরা পাবো 31 দিন, ফেব্রুয়ারিতে পাবো কতদিন পাবো, যেহেতু 2005 সাল তাই 28 দিনে হবে, 28 দিন। মার্চ মাসে কতদিন পাবো, মার্চ মাস পাবো 31 দিন। এপ্রিল মাসে পাবো 30 দিন। মে মাসের 27 তারিখ পর্যন্ত, তার মানে আমরা 26 তারিখের পর্যন্ত সুদ দিতে হবে, তাহলে 26 দিন। সব মিলিয়ে কত দিন, সব মিলিয়ে 6 একে 7, একে 8, 8 8 16, 6 হাতে 1, 2 একে 3, 3 6, 3 9, 3 12, 13 14, 146 দিন। এই 146 দিন মানে যদি বছরে নিয়ে যাই তাহলে সময় বা টি ইকুয়াল টু 146/365 এটা হবে। আচ্ছা, পি কত, আসল বা পি কত, পি হলো 2000 টাকা, 2000 টাকা, এটা বছর। আর সুদের হার কত, সুদের হার বা রেট ছিল 6%। চেয়েছে সুদ কত হবে, তাহলে আমরা সূত্রটা লিখি যে নির্ণেয় সুদ, অতএব নির্ণেয় সুদ বা আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি কত, পি 2000 ইন্টু আর কত 6%, টি কত 146/365 ইন্টু 100। 100টা সূত্রের আর এই 65টাই নিচে ছিল, নিচে দিয়েছি। এবার 5-এর নামটাতে কাটবো, তাহলে 5 লিখবো না, 5 7 35, 36 থেকে 1 বাদ গেল 15 হলো, 5 3 15, আর তার আগে এই দুটো শূন্য কেটে দিচ্ছি,
দিলে ওই 5-এর নামটাতে যখন 5 7 35 আর 5 3 15 হলো, তখন 5 4 20। এবার এই 73-এর নামটাতে কাটবো, 73-এর নামটা কাটবো, তাই 73কে লিখবো না। 73 1 73। এবার এই 73কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এইটা হবে 2 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14, 146। তাহলে 73 দুগুণে 146। তাহলে উপরে রইল কি কি? 4 6 আর 2। তাহলে 4 ছক 24, 24 দুগুণে 48। তাহলে 48 টাকা। অতএব ওই সময়ে সুদ দিতে হবে 48 টাকা।